আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগামী কালকে নির্বাচন, অর্থাৎ 12 তারিখ নির্বাচনী মানে আমেজ চারিদিকে। আমরা আজকে একটু ঘুরতে বেরোইছি, একটু খাওয়া দাওয়াও করব। পুরো বাংলাদেশি ভোটের জন্য একটা অন্যরকম একটা আমেজে আছে। বিভিন্ন গান বেরোইতেছে, দিশাদ গুনগুন করে গাইতেছে, জিহান দিশাদের মধ্যে খুনসুটি চলতেছে। আকাশ আবার বলতেছে যে না মানি না, মানে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এই জিনিসগুলা আমরা প্রায় অনেক দিন পরে পাইলাম। 2018-তে লাস্ট ভোট দিছিলাম, ঠিক আছে। আসেন, এই আমাদের বাহন, কারণ আমাদের যে একটা 4 চাক্কা আছে সেইটা আমি বের করতেছি না নির্বাচনের কারণে। আসুন, কিন্তু কোথায় কি খাবো জিহান? হ্যাঁ, আমরা আসছিলাম এই যে বনলতায়, ওই যে সামনে বনলতা বেকারি, তার পাশেই আছে বনলতা বিরিয়ানি। বাট প্রবলেম হচ্ছে গিয়ে বনলতা বিরিয়ানিতে এতটুকু বিরিয়ানি, ওইটা দেখানোর চেয়ে না দেখানো ভালো, কিন্তু খাইতে মজা। আমরা একদিন দেখাবো, যেদিন ভরপুর খাবার পাবো ওই দিন দেখাবো। এখন আমরা 12 নম্বরের দিকে যাই, তারপরে সামনে দিয়াবাড়ি আছে, এরপরে উত্তরা আছে। হ্যাঁ, যেথায় মন চায় সেথায় যাব, সেথায় খাবো, কোনো অসুবিধা নাই। 2 মেয়ে আজকে বাসায় রেখে আসছি দাদি আর ফুপির কাছে। আসো জিয়ান। আজকে রাস্তায় বাস নাই, কম তুলনামূলক, কারণ ম্যাক্সিমাম বাস নাকি হচ্ছে বাণিজ্য মেলার মাঠে, ওই যে রিকুইজিশন দিয়ে নিয়ে গেছে। এই দিশাদ, এই যে আলবারাকায় যাবি নাকি? খাইছে, দেখছো অবস্থা। শর্মা ফেমাস। এই যে শর্মার সাইজ দেখছো, হাফ শর্মা। আগে শর্মা থাকতে এতটুকু, এখন শর্মা হয়েছে এতটুকু। চিকেন চাপ, আমার কাছে এরকম ঝোল চাপটা খাইতে খুব একটা ভালো লাগে না, কারণ এটা গ্যাস তৈরি করে অনেক। হ্যাঁ, পরোটাটা খুব সুন্দর, স্পেশাল পরোটাটা খুব সুন্দর। আর এই সাইডে আছে চিকেন গ্রিল, এই পাশে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, শিক কাবাব আছে। এটা বিফ শিক, রেশমি, হারিয়ালি, টিক্কা, চিকেন বটি কাবাব। আচ্ছা, চিকেন তান্দুরি, এটা চিকেন টিক্কা। হ্যাঁ, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, পরোটা। ভাই, আপনার কোন এলাকার ভোটার? ভাই আমরা হলাম নোয়াখালী ভোটার। কোন জায়গা? লক্ষ্মীপুর। ভোট দিবেন না? ভোট তরি দেওয়ার আশা আছে। কেমনে দিবেন? যাবেন কেমনে? ভাই আমাদেরকে যদি ছুটি দেওয়া হয় তাহলে তো আমরা যাবো, নাহলে তো যেতে পারবো না। ভোট দিবেন? কর্ম কোথায়? বাড়িতে যাওয়ার সুযোগ আছে? আজকে রাত্রের পর থেকে নাকি এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া নিষেধ? বুঝতে পারছি। এমনি এই এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় কে? আমিনুল ভাই। ওই যে আমিনুল হক, উনি আমিনুল হক ভালো লোক না? দুজনই ভালো লোক। এবার হ্যাঁ, এবার যারা দাঁড়াইছে, একজন হচ্ছে গিয়ে কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত। উনি বেশ 2-3টা ক্যান্ট পাবলিকের ছিল, অধ্যক্ষ ছিল। আর আমিনুল হক, উনি তো হচ্ছে গিয়ে একটা সময় বাংলাদেশের গোলরক্ষক ছিল। এরপরে উনি আপনার রাজনীতিতে যখন আসছে, অনেক মানে শোষণ নিপীড়ন হয়েছে ওনার উপরে। হ্যাঁ, সেগুলো আমরা দেখছিও, রাস্তায় বিভিন্ন পোস্টারিং করা যে আমিনুল হকের মাথা থেকে রক্ত পড়তেছে। সো দুজনের মধ্যে থেকে যেই আসুক, আমার কথা হচ্ছে যে আমরা যাতে শান্তিতে থাকতে পারি ভাই, এইটাই চাওয়া। এর চেয়ে বেশি কিছু চাওয়া আপনাদের কাছে আমাদের নাই, ঠিক আছে। আমরা আপনার বাসায় গিয়ে রাত্রেবেলা বলবো না যে আমারে ভাত খাওয়ান, বা সকালবেলা বলবো না যে আমার নাস্তা করান। আমরা খালি চাই যে আমার বাসায় আমি ঠিকমতো ভাত যেন খাইতে পারি ভাই, এইটুকুই, ঠিক আছে।
আসেন, এখানে পরোটাটা কিন্তু বেশ ভালো হইতেছে। চলেন আমরা ভেতরের দিকে যাই, আসেন। এখানে কি ভাই? কাচ্চি। কাচ্চিটা দেখতে তো সুন্দর। কত করে বিক্রি করেন? 300 টাকা। কয় পিস মাংস দেন? 2 পিস মাংস থাকে। আর এখানে কি আছে? এখানে মোরগ পোলাও আছে। ওই যে দেখেন আপনার ভাবি বাইরে সেল করতেছে। খাইছে খাইছে রে। এই ওনারে উঠাও, ওনারে উঠাও। লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে। এই জিহান, এই যে এইদিকে জিহান। এর অবস্থা কিন্তু অনেকটা আবেশের মতো, মানে লোক, প্রচুর লোক। এই মুহূর্তে কি কি আছে? কাবাব হচ্ছে বিফ শিক কাবাব আছে। বিফ শিক কাবাব কত? বিফ শিক হচ্ছে 190। 190। আচ্ছা। আর চিকেন চাপ আছে 160। চিকেন চাপ 160, ওই যে ঝোল চাপ যেটা। হ্যাঁ হ্যাঁ। চিকেন তান্দুরি আছে কত? 150। 150। আর টিক্কা? চিকেন টিক্কা আছে 350। হ্যাঁ। চিকেন বটি কাবাব আছে, চিকেন হারিয়ালি আছে, রেশমি আছে 150 করে। 150 করে। আর আপনার কাচ্চি আছে? কাচ্চি আছে, মাটন কাচ্চি। মাটন কাচ্চি 300। আচ্ছা ভাই, একটা কাজ করেন, একটা বিফ শিক দেন, একটা চিকেন টিক্কা দেন, একটা রেশমি দেন, তারপরে একটা হালিম দেন, তারপরে একটা হচ্ছে গিয়ে কাচ্চি দেন। কাচ্চি একটাই দেন, টেস্ট করি। এরপরে আপনি একটা পরোটা দেন, শাহি পরোটা দেন। তারপরে আপনাদের কাছে আরও কি কি খাবার আছে? আরও তো অনেক কিছু। একটা চিকেন শর্মাও দিয়ে, ঠিক আছে দেন। এগুলো আগে দেন, একটু টেস্ট করে দেখি। চিকেন বটি লাগবে, চিকেন বটি হারিয়ালি এটা কিছু না, এগুলো দিয়ে না। চিকেন বটি হারিয়ালি দিয়ে না। হারিয়ালিটা আমার খুব একটা পছন্দ না। আর চিকেন বটিটা অনেক রেগুলার। হ্যাঁ, না না, আফগানি নেই। ও আয় হায়, এই জায়গায় তো, আরে বাবা, এত বড় মেনু খাইছে। সময় লাগতেছে অনেক বেশি, তাই না? এত বেশি সময় তো লাগার কথা না। না, আসছে আসছে আসছে। এই ক্যামেরাটা ধরলাম আর চলে আসলো। ভাই আপনার নাম কি? মাহবুব ভাই। আপনি কোন এলাকার ভোটার? বরিশাল। বরিশাল কোথাকার? বরিশাল হচ্ছে মুলাদি। মুলাদির ভোটার। আচ্ছা, তো ভোট দিবেন কিসে? গানের মতন করে দেন, ধানের শীষে। আপনি যারে খুশি তারে ভোট দিবেন, ঠিক আছে? আপনারা কাকে ভোট দিচ্ছেন, কাকে চান? আমার মতে যে দেশের জন্য ভালো তাকেই আমরা চাই, ঠিক আছে? হু নোজ কে আসবে। হালিম, হালিম কি আমরা বলছিলাম একখান হালিম দিতে? এটারে বলে চিকেন টিক্কা। দেখো, একটা মুরগির পুরা হাফ, ঠিক আছে? এই দেখো, মিনি শর্মা, কিন্তু আসলে মিনি না। এখন শর্মার রেগুলার সাইজই এইটা হয়ে গেছে। কেন ভাই, শর্মা আর একটু বড় করলে কি এমন ক্ষতি হয়? 190 টাকার শিক কাবাব, বিফ শিক কাবাব 190 টাকা, ঠিক আছে? কাচ্চি কিন্তু 300। শেষ? আর কিছু অর্ডার দিই নেই ভাই? আর কিছু অর্ডার না দিলে যেগুলো যেগুলো অর্ডার দিনে ওগুলো আনেন। ওই এইটুক খাবার নিয়ে বসবো নাকি? দূর, এটা কোনো কথা? সামনে নির্বাচন, একটা ব্যাপার আছে না? আজকে কিন্তু খাবারটা হচ্ছে নির্বাচনী খাওয়া, ঠিক আছে? ব্লগটাও নির্বাচনী ব্লগ। কি দিশাত, সামনের বার আল্লাহ বাঁচিয়ে রাখলে ওরে আমরা এমপি পদে দাঁড় করাবো, ঠিক আছে? পার্টির নাম হবে কে কে পার্টি, মানে খাই খাই পার্টি, ঠিক আছে না? আমতারেকের সাথে যাও, তুমি আমতারেকের সাথে যাও, নিবন্ধন লাগবে না তাইলে আর, ঠিক আছে? তবে একটা জিনিস দেখতে কিন্তু মজা লাগে আসলে, ওই যে ঢাকা হাটের পাটোয়ারি আর মির্জা আব্বাস, ওরে আল্লাহ, এরা তো টম এন্ড জেরি হয়ে গেছে পুরা। হ্যাঁ, একজন বলে যে, একজন সকালবেলা ওইটা আল্লাহর নাম না নিয়া আমার নাম নেয়, আরেকজন বলে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকালে ওইটা পড়ে যায়। কই ভাই, আর লোক কই, আর খাবার কই? খাবার আরো লাগবে তো, এসমি দেন একটা। হ্যাঁ, আর চিকেন বটি, তান্দুরি একটা দিতে পারেন, তান্দুরি একটা দিতে পারেন, বটি দিয়েন না। বটি কত দাম, কোনটার কত সেটা বলেন। এটা 190, এটা 300। হালিম কয় টাকা? হালিমের বাটিটা আর একটু বড় করা যায় না? বড় বাটি পাওয়া যায় না? তাইলে এইটুক বাটিতে হালিম দিয়ে 120 টাকায় বিক্রি করেন। এটা অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে, মানে মিরপুরবাসীর উপরে অত্যাচার এটা।
আচ্ছা, এরপরে এইটা 120 টাকা না? 250। আচ্ছা, যাই হোক, এটা তো সোনালী মুরগি মনে হয়। হ্যাঁ শর্মা কত বিক্রি করেন? হ্যাঁ 30। তো শর্মার সাইজ এতটুকু কেন ভাই? টাকা তো কম নিচ্ছেন না, তাই না? আচ্ছা, আপনি ইয়া করেন, আপনি হচ্ছে আমাদের জন্য রেশমি কাবাব নিয়ে আসেন। ওর দাম কত ওইটা? 150। আর চাপ কত? দিশাদের জন্য চাপ হোক। না, আমি আরেকটা জিনিস খাইতে চাই। কি? ফালুদা। কি? ফালুদা। নির্বাচনের পরে তোমাকে আমরা বেশি বেশি ফালুদা খাওয়াবো, ঠিক আছে? নির্বাচনটা আগে যাক, একটু একটু ইয়াটা আসুক না, তারপর তোমার আমরা কি পরিমাণ ফালুদা খাওয়াই তুমি একটু দেখো। ফালুদা পুরা লাইন লাগাই দিব তোমার বাসার সামনে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই ভাই। ওরে শেষে একটু ফালুদা দিয়েন। আপনি ইয়া দেন তাইলে, কি কি দিবেন? রেশমি কাবাব একটা দেন। আর বটি আছে আর হচ্ছে না, বটি না, chicken বটি না। তান্দুরি আছে। ঝোল চাপ। চাপ দিব একটা, হ্যাঁ, তান্দুরি একটা। তান্দুরি, এই তান্দুরি একটা না, চাপ একটা দেন, তান্দুরি একটা দেন, রেশমি একটা দেন, তারপরে আপনার ওই যে খিচুড়ি একটা দেন। আর হচ্ছে চিকেন বিফ মাটন। চিকেন বিফ মাটন কোনটা বেস্ট? তাহলে বিফ খিচুড়িটাই দেন। কয় টাকা? 220 দেন দেন। কুমিল্লার চেয়ে দাম কম আছে। কুমিল্লা বলতে হচ্ছে কি, ওই যে হাইওয়ে রেস্টুরেন্ট যেগুলো আছে না, ওগুলাতে তো ডাকাতি করে ভাই, একেবারে দিনে দুপুরে ডাকাতি করে, রাত্রেও ছাড়ে না। একটুখানি খিচুড়ি দিয়া কয় 350 টাকা। এবার আসলো কি কি? এটা চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি কয় টাকা? 150। 150, সুন্দর দাম। এটা রেশমি 150। এর উপরে গরুর দুধ ছিটাইলেন কেন ভাই? এটা চিকেন চাপ চিকেন চাপ কত? 160। 160। খিচুড়ি খিচুড়ি 250। 250। 220 বলছিলেন? 250। 250। এক্সাইটেড হয়ে গেছে ভাই, হ্যাঁ? আচ্ছা, এইবার মনে হইতেছে আসলে যে ঠিকঠাক খাবার আমরা নিয়ে বসছি। তার উপরে দিশা দাবার, ওরা একটা ফালুদা খাওয়াইন ভাই, নাইলে আমার খোটা দিব আজীবন। যে খাইতে চাইছিলাম ফালুদা, মিয়া আপনি আমার বাসার সামনে ফালুদার লাইন লাগাইতে চান, ঠিক আছে? আসেন আমরা শুরু করি। কি দিয়ে শুরু করবা? আমি তো কাচ্চি খাবো। কি কাচ্চি খাবা? কাবাবগুলো একটু টেস্ট করো। সবই ঠান্ডা হয়ে যাবে, এই জন্য একটু দেখে আসেন। কাচ্চিতে হাত লাগাইলাম না, লাগাইলাম হচ্ছে গিয়ে চামচ। এই যে 1 পিস মাংস, ঠিক আছে? যে একটা আলু, আর এই 1 পিস মাংস। কাচ্চি নেওয়ার একটা বিশেষ কারণ আছে। গত 3-4 দিন আগে আমার বাসায় গেস্ট আসছে, তখন আমি একটু পাকনামি করে গেছিলাম হচ্ছে গিয়ে নান্নার বিরিয়ানি, মিরপুর 10 নম্বর। গেছিলাম মেইনলি পাকনামি করে যাই নাই, গেছি ঠিকঠাকই। কারণ আমি গেছিলাম নান্নার চিনিগুড়া চালের কাচ্চি আনতে। চিনিগুড়া চালের কাচ্চি শেষ, আলটিমেটলি আমার আনতে হয়েছে এই বাসমতি চালের। এবং ওইটার মতো জঘন্য কাচ্চি আমি আমার জীবনে খাইনি। ওইটা আমার জীবনে খাওয়া সবচেয়ে জঘন্য কাচ্চি ছিল। আর এইটা নেয়ার কারণ কি জানেন? এইটা নেয়ার কারণ, এইটার সাথে আপনারা যে বিয়েটা দেখলেন না রিসেন্ট, রায়ার বিয়ের কাচ্চির কালারের সাথে এইটার কালারের কিছুটা মিল আছে, এই জন্য এটা নিছি। দেখে ভালো লাগছে, দেখে আমি একটু, মিটটা অনেক সফট। আমি চামচ দিয়ে এই যে খুলে ফেলছি, দেখেন, দেখি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। না, ভালোই, খারাপ না। একটু লবণ কম হয়েছে। কাচ্চিতে লবণ কেন কম হবে? লবণ কম, অনেকটাই কম। তোমার কাছে কম লাগতেছে না লবণ? খুব একটা না, হালকা। না, আমার কাছে কম লাগতেছে লবণ। ওই হালকাটাই কেন কম থাকবে? হালকার জন্যই তো অনেক কিছু মনে করো যে 12টা বাজে যায়। তবে কাচ্চির স্বাদ আছে, মানে কাচ্চির যে রাইসেই অনেক একটা স্মেল, কাচ্চির আলাদা কিন্তু একটা, কাচ্চির যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা আছে এটাতে। নো, আসেন আমরা এবার একটু খিচুড়ি খাই। মসুর ডালের খিচুড়ি।
এই যে গরুর মাংস খিচুড়ি আলাদা রান্না করে, ভুনা খিচুড়ি, সাথে আপনি যখন অর্ডার দিবেন তখন আপনাকে এই যে এইখানকার যে রেগুলার গরুর মাংস বা খাসির মাংস, মুরগির মাংস যেটা থাকবে সেটা দিয়ে দিবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে আচার, আর এটা হচ্ছে গিয়ে জলপাইয়ের বিচি। এটা আমের আচার, এটা জলপাইয়ের আচার, মানে দুই ধরনের আচার দিয়ে এটা রান্না করা হয়েছে। এটা নিশ্চয়ই আচারি খিচুড়ি। যে মাংস খুলে নিলাম, মাংসটা বেশ সফট। না, খিচুড়ি ভালো লাগে না, নাও খাও। আমার কাছে ভালো লাগে না খুব একটা, ফ্লেভার নাই। খিচুড়ির যে একটা ফ্লেভার থাকার দরকার ছিল সেটা খিচুড়ির মধ্যে পরিপূর্ণভাবে নাই। আচ্ছা, এই চামচটা খিচুড়ির মধ্যেই রাখো। দেখি এবার হালিমটা একটু ট্রাই করি। হালিমের উপরে একটু তেল আছে। এটা কত যেন বললো? 120 টাকা। মাংস 1 পিস, 2 পিস, 3 পিস, 3 টুকরা মাংস, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে মাংস ভাই 3 টুকরাই দেন, অ্যাটলিস্ট এই সাইজের একটা বাটিতে দেন। 120 টাকা একেবারে যে আপনার কম টাকা তা কিন্তু না। হ্যাঁ, খাবো দিশাদ? হ্যাঁ খান। বিসমিল্লাহ। হালিমের মাংসটা খুব মজা। দাঁড়াও, তোমাকে আমি মাংস সহ দিব। না না, মাংস সহ দিব ওটা। এই হালিম দেখে একেবারে হাত দিয়ে দিলা। মাংসটা আমার কাছে ভালো লাগছে। ডালটা কেমন লাগছে? মোটামুটি চলে আর কি। মানে শুনেন, যেখানে আইটেম অনেক বেশি থাকে না, ওইখানে সব আইটেমের টেস্ট ধরে রাখাটা একটু মুশকিল হয়ে যায়। এখানে সেই ব্যাপারটা হয়েছে। দেখে একটু শর্মার জন্য নাকি এই দোকান বিখ্যাত। সে অনুযায়ী মজা না। আচ্ছা, নির্বাচনে যেন এরকম কিছু না হয়, বুঝছো না? যে মনে হইলো যে এই সবচেয়ে ভালো, কিন্তু পরে দেখলাম যে না। আসেন কাবাবে যাই। কোনটা শুরু করবো? জিয়ান বলো। গরু? আরে তুমি গরুই ধরবা। আজকে জিহানের মন খারাপ, কারণ তার ভোটার স্লিপ আসে নাই। ভোটার স্লিপ কেমনে আসবে? সে তো এখন পর্যন্ত এনআইডি নেয় নাই। বাংলাদেশের নাগরিক। আকাশ ফোন দিছে। বিসমিল্লাহ। আমার কাছে একটাও ভালো লাগে না কাচ্চি ছাড়া। এটা দেখো কি পরিমাণ ড্রাই। অনেক ড্রাই না? দেখি এইটা হয়তো ভালো লাগবে। আমি দেখলাম অনেকেই এইটা অর্ডার করতেছে। আকাশ ভাই আফসোস করতেছে, বলে সবাই শুধু আমার রেখাই চলে যায়। আসতে বলো, যে আসতে বলো, আচ্ছা চলে আসেন যে নৌকা ভর্তি খাবার রাখছি তোমার জন্য, আসো। গোপালগঞ্জের ছেলে তো, এই জন্য একটু মজা করি ওর সাথে। ঠিক আছে, আন্টি কিছু কাজ দিছে। আচ্ছা, প্রবলেমটা আসলে কি? কেমন? 10-এ কত সেটা বলো।
আমি যে পিসটা নিচ্ছি আমার কাছে ড্রাই লাগে। তুমি আরেকটা খাও। তেল বেশি। আর হুম, আর 7, 10-এ 7 দিছো। ঠিক আছে, দিশাদের সাথে আমি একমত, 10-এ 7-ই দিলাম। কারণ অন্যান্য যেগুলো খাইছি সেইগুলোর চেয়ে এইটা একটু বেটার। এই পর্যন্ত যা খাইছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় খাবার হচ্ছে এইটা আজকের টেস্ট হিসাবে। দেখি এইটা খাই, গরুর দুধ ছিটাইছে আবার, দুধ দেওয়া রেশমি। দুধ দেওয়া রেশমি। রেশমিটা মোটামুটি ভালো, কিন্তু ড্রাইনেস দূর করার জন্য এই যে এটা আছে। এইটা এখানকার বেস্ট আইটেম, এই যে এটা। চিক কাবাবের ফ্লেভার পাও। ফ্রাই প্লাস ড্রাই। ফ্রাই প্লাস ড্রাই বোথ। এইটার মধ্যে কি পরিমাণ তেল দেখেন, এই যে দেখা যায় জিয়ান। হ্যাঁ, কাচ্চিটাই ভালো লাগছে। তোমার ডিসিশনের সাথে আমি এবার যখনই আলাদা হই তখনই তুমি ঝামেলায় পড়ো। ধরা খাই। খাবা তো, এটা খুব স্বাভাবিক। এই ধরা খালি ও খায় না, এই ধরা সবচেয়ে বেশি খায় কে জানেন? কে খায়? কে খায়? বিহার। মাঝে মধ্যে না, ম্যাক্সিমাম টাইমে। ধরেন কোনো একটা দোকানে গেছি, সিঙ্গারা খাবো, সিঙ্গারা খাচ্ছি, খুব মজা। হঠাৎ করে ও ভাইয়া এটা বেগুনি খাই। আমি বলি যে বেগুনি ভালো হবে না। না, খাইতে ইচ্ছা করতেছে, খা। বেগুনিটা একটা কামড় দেওয়া কয় ভাইয়া কি করলাম এটা। এইটা রেগুলার হয় জিয়ানের সাথে। ঠিক আছে, যাই হোক, ওভারঅল এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুবই অ্যাভারেজ লাগছে। কাচ্চিটা অনেক ভালো লাগছে। যদি লবণটা ঠিকঠাক হইতো তাহলে কাচ্চি আমি 10-এ 9 দিতাম। অনেক ফ্লেভারফুল এবং এক্সট্রা ফালতু কোনো মশলা নাই। হ্যাঁ, যেমন অনেকে বাসমতি কাচ্চির ক্ষেত্রে স্টার মশলা, অনেক বেশি লং, এলাচ টেলাচ এগুলো দেয়, কারণ বাসমতি চালের তো নিজস্ব তেমন কোনো ফ্লেভার নাই ওইটারে বাড়ানোর জন্য। এইখানে ওই ব্যাপারটা নাই। দাও তো কাচ্চিটাই দাও, ফিনিশিংটা আমি কাচ্চি দিয়ে দিব। দেখেন ভাই, আপনারা নিশ্চয়ই নাক ছিটকাইছেন যে ফাহিম ভাই কেন কাচ্চি চামচ দিয়ে খাইলো। এই যে আমি হাত দিয়ে খাবো, সব কিছু শেষ করলাম, এখন আমরা হাত দিয়ে খাবো। ঠিক আছে, যথেষ্ট ভালো কাচ্চি। মিরপুর 12 নম্বর আল বাকারা এই রেস্টুরেন্টে আসলে আপনারা কাচ্চিটা ট্রাই করবেন, মাস্ট। চা কত ভাই? 30 টাকা। নাও, ধাক্কাটা খাইতে পারো। হাই নে, খা। কি নেস? বরফ বেশি করে দে। ঠান্ডা না করলে কি ফালুদা খায় মজা আছে নাকি? কলা দিছেন ভাই? না, Good. আমও দেয় না। আম পাইবো কই? আম দিব। আমের জেলি হয় না, আমের আইসক্রিম ও হয় না। হা। আর দিস না, এই বেটা পানি পানি হয়ে যাবে। নে, মিক্স কর। একটা কেন, তোমাকে আমি পুরা পরোটার গাঁটটি দিয়ে দিচ্ছি। মিক্স কর, মিক্স। দেখবে একেবারে পুরান ঢাকার বিউটি লাচ্চু অ্যান্ড ফালুদার ফিল পাবি তুই। হ্যাঁ, পাবি না? ইনশাআল্লাহ। হ্যাঁ,
এটা ভালো, এটা ভালো, ফালুদা ভালো, তাই না? তুলনামূলক ফালুদা বেশ ভালো। সেজন্যই নিয়েছি। 1 কেজি ওজন বাড়বে খাইলে। ঠিক আছে, আপনাদেরকে নির্বাচনের আগে একটু খাওয়া দাওয়া দেখাইলাম। আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ দেখা হবে নির্বাচনের পরে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কেউ ফোর্স কইরা বা পয়সা দিয়ে যাতে আপনার ভোটটা কিনে নিতে না পারে। কারণ মনে রাখবেন, একটা ছাগলও কিন্তু 8,000 টাকায় বিক্রি হয়। সেখানে আপনি যদি 2,000 টাকা বা 1,000 টাকায় বিক্রি হন, সেটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এই জন্য বুঝছেন না ব্যাপারটা? আমিও যাব এবার। হ্যাঁ, না না, ট্রু এটা। দেখেন, আপনার ভোট কেনা মানে আপনারে কিনে ফেলা। সো নো কম্প্রোমাইজ উইথ আওয়ার কান্ট্রি। আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা এবং আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি। এবং এই বিষাদের এই মাসুম বাচ্চা, হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী কত নির্বাচন কততে? এখন তো কত 26 31 হ্যাঁ, এই 31ও দাঁড়াবে। এখনই দাঁড়া যা, দাঁড়া। হ্যাঁ।